Dear students, at first my heartiest and warmest congratulations each and every one of you for joining with me in online education. Hope you all are well by the grace of Almighty Allah. I am also well. As usual, your English teacher M.A. Rashid is with you. That's okay. No more talk. Now come to the point. Today, I stand before you to deliver my speech on narration or speech. That means our today's topic is speech part. In our previous classes, that is to say in part 1 and 2, we discussed the process or rules of changing a sentence from direct to indirect. For example, we saw the narration change of assertive, interrogative, imperative, optative and exclamatory sentence. In today's class, we will see the narration change of some miscellaneous words, phrase or sentences. Before going to main study or main discussion, at first we should know some important words which are changed in indirect speech. Please look at the whiteboard. Just have a look, some important words. For example, yes will be changed in indirect speech, replied in the affirmative. No, replied in the negative. Sir or madam, respectfully or with respect. Today, that day. Tomorrow, the next day. Yesterday, the previous day. Last, the previous. Now, then. অর্থাৎ যে কথাটা বলতেছিলাম, আমরা যদি ডিরেক্ট ন্যারেশনে এগুলা থাকে তাহলে ইনডিরেক্টে এগুলা ইউজ করব। যেমন ইয়াস থাকলে, ইয়াস থাকা মানে কি, ইয়াস মানে কি হাবুদক উত্তর করা। অর্থাৎ কোনো কিছুতে যখন আমি হাবুদক সম্মতি জ্ঞাপন করি তখন বলি কি ইয়াস, তার মানে এটা তখন ইনডিরেক্ট হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হাবুদক উত্তর করলো। আর নো মানে কি নাবুদক উত্তর দেওয়া, তাহলে ইংরেজিটা হচ্ছে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। স্যার বা ম্যাডাম থাকলে এটা কাউকে সম্মান করা হয়, তাই রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট কথাটা ইউজ করতে হয়। স্যার বা ম্যাডাম থাকা মানে কি রেসপেক্ট করা, তাই তখন আমরা কি ইউজ করব, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। উইথ দিলে রেসপেক্টফুলি দেওয়া যাবে না, কারণ উই ডোন্ট টেক এনি প্রিপোজিশন বিফোর অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করি না। টুডে থাকলে অবশ্যই কি হবে, দ্যাট ডে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে। যদি থাকে ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে। লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস। নাও থাকলে হবে কি দেন। এছাড়াও আরো কয়েকটা আছে, যেমন হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, এগুলাও লিখে দিচ্ছি। আর কি দেখছো, হেয়ার থাকলে কি হবে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ। দিস উচ্চারণ সিঙ্গুলার কে নির্দেশ করতে দিস বসে, আর এটার উচ্চারণ হচ্ছে দিস মানে প্লুরাল কে নির্দেশ করতে এটা বসে। এক্সাম্পল দেখো, লুক এট অ্যান এক্সাম্পল। ডিরেক্টে আছে মাদার সেড টু মি হোয়াই ডিডন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। এখন তাহলে আমরা এটা যদি ইনডিরেক্ট করি তাহলে কি হবে দেখো তো, আমাদের মনে আছে কিনা একটু দেখে নেই। রিপোর্টেড স্পিচ দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন শেষে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিশ্চয়ই। তাহলে যেহেতু রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের রিপোর্টিং ভার্ব সেড টু তে কি ইউজ করতে হবে, অবশ্যই আস্কড ইউজ করতে হবে, কারণ কোনো কিছু প্রশ্ন করা মানে কি বলেছিলাম, জিজ্ঞাসা করা। এই জন্য হবে কি আস্কড মি। কমা ইনভার্টেড কমার পরিবর্তে এই রিপোর্টেড স্পিচটা ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, তাই ডব্লিউএইচ ওয়ার্ডটাই কনজাংশন হিসেবে কাজ করবে। হোয়াই তারপরে ডিড আছে, তার মানে বোঝা গেল এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর টেন্স পরিবর্তনের নিয়ম হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডিরেক্ট কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাটস ওয়াই ইট উইল বি পাস্ট পারফেক্ট টেন্স ইন ইনডিরেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স হবে মানে কি, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব হবে হেড, সাবজেক্ট কি নিব ইউ আছে, সেকেন্ড পারসন, তাই ইট উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। অবজেক্ট কি মি, তাহলে মিটা ফার্স্ট পারসন কি হবে আই। এখানে মি অবজেক্ট ফর্ম, কিন্তু এখানে আমাকে ইউজ করতে হবে কি সাবজেক্ট ফর্ম, বিকজ ইট ইজ দ্য প্লেস অফ সাবজেক্ট, কারণ এটা সাবজেক্টের স্থান। দ্যাটস ওয়াই আই হ্যাভ টু টেক সাবজেক্ট ফর্ম। তারপরে পাস্ট পারফেক্ট যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে হেড,
তারপরে পাস্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বের পিপি লাগে, মূল ভার্ব কোনটা এখানে? গো, তাহলে গো ওয়েন্ট গন হবে, গন। তারপরে কি আছে? টু স্কুল, টু স্কুল। তারপরে দেখো ইয়াস্টারডে আছে, আমরা কি পাইলাম আজকে দেখাইলাম তোমাদেরকে লেখে বা বলে, কি বললাম? ইয়াস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস। Okay, understand? I hope that's clear now. No more today, more when we meet again in the next class.